بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما يا فتاح وبك نستعين برادران इस्लाम बुजुर्गान मुहतरम अल्लाह ताला इरशाद करছেন या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारतिन तुंजीकुम मिन अज़ाबिन अलीम ए ईमानदार बंदा তোমাদেরকে এমন একটা তিজারত মানে ব্যবসা तिजारत মানে ताजिर काके बोला है ताजिर व्यवसायी के बोला है हल अदुल्लुकुम अला तिजारतिन তোমাদেরকে এমন একটা ব্যবসা এমন একটা তিজারত এমন একটা কারবার আমি বলবো যার দ্বারাই তোমরা আখিরাতের দর্দনাক আযাব থেকে বেঁচে যাবে সেই ব্যবসার এক নম্বর লাভ কি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে নাজাত পেয়ে যাবে তুনজিকুম নাজাত পেয়ে যাবে তোমাদেরকে সেই তিজারত নাজাত দিয়ে দিবে মিন আযাবিন আলীম জাহান্নামের দর্দনাক কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন তিজারতের এক নম্বর লাভ তিজারত ব্যবসা করে মানুষ লাভের জন্য সেটা এক নম্বর কথা হচ্ছে তিজারতটা কি তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করবে ঈমান নিয়ে আসবে ওয়া রাসূলিহি আর जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उपरे व तुजाहिदूना और तुमरा जिहाद करबे फी सबीलिल्लाह अल्लाहर रास्ताय
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সমস্ত মাল দিয়ে আর জান দিয়ে, মাল দিয়ে জান দিয়ে জিহাদ করবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল তোমরা কুরবানি করবে। এই যে জান আর মালের কুরবানি, এই কুরবানি দেয়া ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে না। মালও ছাড়তে হবে, জানও দিতে হবে। খালি জান এই নয় যে জান আল্লাহর রাস্তায় শহীদ হওয়াই যে জানের কুরবানি, তা নয়, আল্লাহর রাস্তায় কষ্ট করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। গজওয়ায়ে ওয়াহদের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে একদম অন্তরঙ্গ সাহাবা 70 জন শহীদ হয়েছেন। কতজন? 70 জন। নবীজির কত কষ্ট হয়েছে। এইরকম নবীজির সাথী, নবীজির সাহাবা 70 জন শহীদ হয়েছে। সব নবীজি কি করেছেন? সহ্য করেছেন, সবর করেছেন। সেই কুরবানির বদৌলতে তো আজ 1400 বছর পরে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে এখানে আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম নিচ্ছি। সেই কুরবানিরই তো এই ফল, তারই ফসল এগুলো। সব থেকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে দুনিয়াতে সব জায়গায় ইমাম সাহেব খুতবা পড়েন। আল হাসান আল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ ও সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ আল ফাতিমা, হযরত ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার। ও সৈয়দুশ শুহাদাই হামজা, ও সৈয়দুশ শুহাদাই হামজা রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সমস্ত শহীদান যারা নবীর উম্মতের যত শহীদ হবেন, সমস্ত শাহাদাদের সর্দার কে হবেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে তার শরীরের আঘাত, তার বুক চিরে তার কলিজাকে চিবিয়েছিল। তার সেই কুরবানি সব জনাবে রাসূলুল্লাহ ওহদের যুদ্ধেই তো বলছি, ওহদের যুদ্ধে, জি জি জি, ওহদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। ওই একই জায়গায় যারা হাজি হজ করতে গেছেন জানেন যে ওদের পাহাড়ের পাশে চারিদিকে এরকম প্রাচীর দিয়ে ঘেরা একটা গেট করা আছে, আর ওইখানে 70 জন ওদের যে সাহাবা তাদের সকলের মাজার, তাদের কবর মুবারক সব ওইখানেই আছে। ওইখানে
তো কোরবানি আল্লাহ চান। এই যে একটুখানি সময় বার করে বাড়ি থেকে মজলিসে আসা হলো, এটাও একটা কোরবানি। সব ছোট হোক বড় হোক, যদি আমরা নিয়ত ঠিক করে নিই, এই এক একটা কোরবানি আল্লাহর কাছে অনেক দাম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালাই যদি পেতে চাও তাহলে তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর দরবারে কোরবানি দিতে হবে, আল্লাহর তার জন্য উৎসর্গ করতে হবে, খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। এই তো সিজন আসছে, কিসের সিজন আসছে? কোরবানির সিজন আসছে, আসছে তো কোরবানির সিজন। ও কোরবানির দিনে অনেকে আমরা আজকাল যারা রৌশন দিমাগ বুদ্ধিজীবী বা এত জানোয়ারকে হত্যা না করে সেই টাকাটাই যদি একত্রিত করে মানুষকে দেওয়া হয় বা সমাজের কোনো বড় কাজ করে নেওয়া হয়, কতই না ভালো হয়। কিন্তু হাদিসের মধ্যে আছে যে কোরবানির দিনে কোরবানির জানোয়ার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জানোয়ার তার প্রথম কাতরা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা কুরবানি দেনেওয়ালার মাগফিরাত করে দেন, মাগফিরাত করে দেন আল্লাহ। আর কুরবানির দিনে কুরবানির থেকে উত্তম নেকি আল্লাহর দরবারে আর অন্য কিছু নেই। তার থেকে উত্তম কোনো আমল যেটা আল্লাহ দরবারে বেশি কবুল হবে, তার থেকে বেশি উত্তম আমল আর কিছু নেই কুরবানির দিনে। আর এই কুরবানিটা হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা। কি এটা? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন দোয়া করে করে বৃদ্ধ বয়সে একটা ফুটফুটে সুন্দর ছেলে আল্লাহর কাছে চাইলেন নাকি? ফেরেশতা এসে ওনার স্ত্রীকে সুসংবাদ দিচ্ছেন, তখন বলেন তো আমি ৫ আর ইনি বুড়ো, আবার তুমি আবার কি সুসংবাদ দিচ্ছ? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বললেন কোনো সন্তান হবে না। সেই মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ছেলে আবার কত বড়, একটু হাত ধরে চলার মতো, ফুটফুট করে কথা বলবে, দাড়ি আঁচড়াবে, মুখে চুমু খাবে, কান ধরবে, চুল ধরবে, টানবে ছেলে। ওই বয়সটা বাপ মায়ের কাছে খুব। আজকাল আমরা বাপ মায়ের কদর করি না, যে বাপ মা কি জিনিস, নাকি বলুন? বাপ মায়ের কদর করতে পারছি না, খুব খারাপ জিনিস। আল্লাহর পরে সব থেকে বেশি হক কার? পিতামাতার হকের কথা বলছি। ওয়ালিদাইন, মায়ের আর বাপের যখন বলবো তখন মায়ের বলবেন, তো লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না কাউকে।
আর নিজের বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, এই শিক্ষাটা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। আর আমাদের যাদের বাপ মা ইন্তেকাল করে গেছেন, হয়তো অনেক ত্রুটি রয়ে গেছে, তাদের জন্য খুব বেশি বেশি দোয়া খায়ের আর সদকা খায়রাত করতে থাকুন, ইস্তেগফার করতে থাকুন তাদের জন্য, তাহলে অনেকটা তালাফি হয়ে যাবে। এটা হাদিসে আছে। তাদের মাগফিরাতের দোয়া, তাদের জন্য ইস্তেগফার, তাদের জন্য সদকা খায়রাত। কুরবানি আল্লাহর খুব পছন্দনীয়। হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হুকুম হলো, তুমি তোমার প্রিয় জিনিসটা কুরবানি করো, প্রিয় জিনিস। আর কুরবানির যে সমস্ত জন্তুর কুরবানি দেওয়া হয়, তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব থেকে বেশি ভালোবাসতেন উটকে। কি ভালোবাসতেন বেশি? উট। দামও বেশি। 100 উট কুরবানি দিয়ে দিলেন। কত উট? 100টা উট কুরবানি দিয়ে দিলেন। আবার স্বপ্ন দেখছেন, পরের দিন তুমি তোমার প্রিয় জিনিস আমার জন্য কুরবানি করো। তো 100 উট কুরবানি দিয়ে দিলেন। আবার স্বপ্ন দেখছেন, 100 ইট কুরবানি দিয়ে দিলেন। আবার স্বপ্ন দেখছেন, তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহর ইশারা অন্য কিছু, উট হলে এতক্ষণ হয়ে যেত, তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো। মানুষ আল্লাহর রাস্তায় গাছের ফসল যেগুলো কুঁকড়ানো সেইগুলো দান খায়রাত করে নাকি? ভালো ভালোগুলো রেখে দেয় মানুষ। যেটা মানুষ দান করে, যেটা কুরবানি দেয়, ওইটাই তার নিজের। তার কাজে লাগবে কোনটা? ওই যেটা দান করে দিল, ওইটাই তার কাজে লাগবে। আর যেগুলো খেয়ে পড়লো সে তার লাভ, আর যেগুলো রয়ে গেল সে সবই ক্ষতিগ্রস্ত হয়ে গেল, লোকসান তার, নাকি? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি ছেলেকে বললেন যে আমি স্বপ্ন দেখছি যে আমি আল্লাহ আমাকে হুকুম দিচ্ছেন যেন তোমাকে আমি জবাই করছি, মানে আল্লাহ তোমার কুরবানি চেয়েছেন, তুমি কি বলতে চাও? ফানজুর মাযা তারা, তুমি একটু চিন্তা ভাবনা করে বলো কি ভাবছো। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, এই আমার আব্বা জান, আপনাকে যে জিনিসের নির্দেশ দেওয়া হয়েছে আপনি করে ফেলুন সঙ্গে সঙ্গে সেই কাজ। या अबाती फ़अल मा तुमर, जिसका हुक्म हुआ वो फौरन कीजिए अपने से। सतजुदुनी इंशाअल्लाहु मिनस साबिरीन, निश्चय अपनी আমাকে সবর करने वाला ধৈর্যধারী দের মধ্যেই আপনি আমাকে পাবেন। আমি ধৈর্য করে আপনি কুরবানি করুন, যেমন বাপ তেমন ছেলে। सतजिदुनी इंशाअल्लाह मिनस साबिरीन फलम्मा अस्लमा वतल्लहु लिलजबीन वनादैनाहु अन या इब्राहीम क़द सद्दक़्ता अर्रुया इन्ना कज़ालिका नजज़िल मुहसिनीन। हज़रत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम के अल्लाह जबाई करार हुक्म दे कुर्बानी करो, और छुरी का अल्लाह हुक्म दीजिए खबरदार जो मेरे इस्माइल का एक बाल भी नहीं কাটনা চাহিए। ইসমাইলের একটা চুল স্পর্শ করবি না। এই ছুরি, ছুরি কার হুকুমে কাটে?
আগুন কার হুকুমে জ্বালায়, পানি কার হুকুমে ডুবায়? আল্লাহর হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বলছেন, আব্বা চোখে জোট পট্টি বেঁধে নিন, আমার এই মুখখানা আপনার চোখের সামনে যদি ভাসে, আল্লাহর হুকুম পালনের মধ্যে যদি কোনো রকম ত্রুটি এসে যায়, হাত কেঁপে ওঠে, পিছিয়ে আসেন, কোনো অসুবিধে হয়ে যাবে, আপনি চোখে পট্টি বেঁধে আপনি চালান ছুরি। আর ছুরিকে আল্লাহ বলে খবরদার जो मेरे ইসমাইল को স্পর্শ করবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুব ছুরি চালিয়ে 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 যখন চোখের পট্টি খুলে দেখছেন যে ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, আর জান্নাত থেকে একটা দুম্বা ভেড়া নিয়ে এসে ওখানে জবাই হয়ে পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যা কুরবানি চান সেটা একমাত্র বান্দাদের খালি পরীক্ষার জন্য, আল্লাহর দরকার নেই। আল্লাহ তো বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত আমার কাছে আসে না নাকি, আর রক্তগুলো আমার কাছে আসে না। গোশত তোমরা খেয়ে নাও আর রক্তগুলো পুঁতে দাও মাটিতে, কিন্তু তোমার মনের সেই মহব্বতটা, যে মহব্বতে তুমি আমার জন্য তোমার মাল উৎসর্গ করছো, জান উৎসর্গ করছো, সেই ভালোবাসাটা আমার কাছে যায়, ওইটাকেই তাকওয়া বলা হয়েছে। আল্লাহর মহব্বতেই তো কুরবানি দেওয়া হচ্ছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তরফ থেকে তোমাদের অন্তরের সেই খোদা ভীতি, খোদার মহব্বতটা, সেই ভালোবাসাটা। তখন আল্লাহ পাক তো ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা মকসুদ নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে তার মর্তবাকে উঁচু করার আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য সফল হয়ে গেল। গায়েব থেকে আল্লাহ পাক আওয়াজ দিলেন, এই ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছো। আর এইভাবেই আমার নেক বান্দাদের আমি বদলা দিয়ে থাকি, বেহতরিন বদলা দিয়ে থাকি। قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। তো এই কুরবানি আসছে, যে আয়াতটা পড়লাম, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর এইটাই তোমাদের জন্য বেহতর, তোমরা যদি জানো, এই জিনিসটাকে বিশ্বাস করো, ইয়াকিন রাখো, ইলম রাখো। তারপরে দ্বিতীয় যে তিজারতের এই ব্যবসার দ্বিতীয় ফল, দ্বিতীয় লাভ, আল্লাহ পাক বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে জান্নাতে আল্লাহ পাক দাখিল করিয়ে দিবেন, প্রবেশ করে, যার নিচে দিয়ে নর বয়ে যাচ্ছে। জালিকাল ফাউজুল আযীম, জালিকাল ফাউজুল আযীম, এটাও অনেক বড় কামিয়াবি। তৃতীয় জিনিস, চতুর্থ জিনিস আল্লাহ পাক বলছেন ওয়া উখরা, আর এই কুরবানির বদৌলতে তুহিব্বুনহা, যেটা তোমরা ভালোবাসো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ পাকের তরফ থেকে এমন নুসরত, মানে আল্লাহর সাহায্য, আর তোমাদের জিত, তোমাদের ফাতাহ, আল্লাহ পাক সেটাও তোমাদেরকে কুরবানির দ্বারা দান করবে। অবশ্যিরিল মুমিনিন, আর হে আমার প্রিয় রসুল, আপনি এই মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন। 5 নম্বর, আল্লাহ পাক, আল্লাহ তাআলা বান্দাদের বড় ভালোবাসেন। এই আয়াতে অনেক কিছু আল্লাহ পাক মানে পুরো জিনিসটাকেই সামনে তুলে ধরেছেন। এই পেরেশানি আসবে, কিন্তু সেখানে নিজের ইমানের উপরে মজবুত থাকতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে মজবুত ইমান নিয়ে থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে, নেক আমল করতে হবে, আর আল্লাহর রাস্তায় মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। হযরত বলছিলেন যে দোয়া, দোয়া একটা এমন জিনিস,
অনেক সময় তো আমার নিজের এমন মনে হয় যে নামাজ পড়ার আগেই কোনো একটা এমন প্রয়োজন পড়ে যে নামাজ পড়ার আগেই দোয়াটা আগে করে নিই। কেন মনে হয় জানেন? যে দোয়া যদি দেরি হয়ে যায় আর ফয়সালাটা যদি অন্য কিছু হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। দোয়া এও মুজাহাদা, যে আল্লাহর কাছেই চেয়ে নিই। নামাজ পড়ে তো নেক আমল করে তো চাইবই, কিন্তু তার আগেও টাইম পেলে মানুষ চেয়ে নিক একটু। এই দোয়ার দ্বারাই আল্লাহ তাআলা তকদির পাল্টে দেন, পরিস্থিতি পাল্টে দেন। দোয়ার দ্বারাই আল্লাহ পাক হালাত পাল্টে দেন, অবস্থা পাল্টে দেন, পরিবর্তন করে দেন আল্লাহ পাক। বুঝতে পারবে না মানুষ কার দোয়ায় কি পরিবর্তন হয়ে গেল। এই জন্য দোয়ার ইহতিমাম আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। খুব বেশি বেশি তওবা ইস্তেগফার এগুলো আমাদেরকে করে যেতে হবে, দোয়া করে যেতে হবে। বিশেষ করে এই কয়েকটা দিন প্রতিটা মুহূর্তে, প্রতিটা নামাজে, প্রতিটা দোয়াতে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ এমন কাউকে তুমি নেতৃত্বে রেখো না যে আমাদের উপরে রহম করবে না, মখলুকের উপরে দয়া করবে না। আরবিটা শুনে নিন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, যে আমাদের উপরে কৃপা করবে না, দয়া করবে না, জালেমদেরকে আমাদের উপরে মুসাল্লাত করে দিও না আল্লাহ, আমাদের উপরে চাপিয়ে দিও না। জালিম অত্যাচারী বাদশাহ হুকুমরান চাপিয়ে দিও না। তুমি এমন মানুষকে আমাদের উপরে নিয়ে এসো যে সমস্ত মখলুক, সমস্ত জাত, সমস্ত মুসলমান, সমস্ত মানুষের উপরে সে রহম করবে, দয়া করবে। এইরকম মানুষের হাতে ক্ষমতা তুমি তুলে দাও আল্লাহ। তো আল্লাহর হাতে। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। চলতে ফিরতে পড়ুন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।